আমি সুদীপ্তা, এভি নিউজে আপনাদের সকলকে স্বাগত। প্রথমেই চোখ রাখবো নিউজ হেডলাইন্সে। বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্যে দিয়ে হনুমান জয়ন্তী পালিত হলো ধূপগুড়িতে। জলপাইগুড়িতেও দেখা গেল হনুমান জয়ন্তী পালনের দৃশ্য। বন্ধ হয়ে গেল রাজগঞ্জের একটি চা বাগান, কর্মহীন হয়ে পড়লেন প্রায় 64 জন শ্রমিক। গৃহবধূর মুখে বিষ ঢেলে হত্যার চেষ্টার অভিযোগ, ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ালো জলপাইগুড়ি জেলার বেলাকোবা এলাকায়। এবার আসছে বিস্তারিত সংবাদ। বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্যে দিয়ে হনুমান জয়ন্তী পালিত হলো ধূপগুড়িতে। মঙ্গলবার ধূপগুড়ি শহরের 3টি হনুমান মন্দিরে বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে দিয়ে হনুমান জয়ন্তী পালন করা হয়। এবছর 23শে এপ্রিল মঙ্গলবার গোটা দেশের সঙ্গে ধূপগুড়িতেও জাঁকজমকপূর্ণভাবেই হনুমান জয়ন্তী পালিত হলো। গয়েরকাটা রোডে অবস্থিত হনুমান মন্দির কমিটির উদ্যোগে এক বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন হয়। শোভাযাত্রায় প্রচুর সংখ্যক হনুমান ভক্তরা অংশগ্রহণ করেন। এই শোভাযাত্রাটি শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে। পাশাপাশি মহাবীর স্থান হনুমান মন্দিরে সকাল থেকে প্রচুর পুণ্যার্থী পুজো দিতে এসে ভিড় জমান। দুই মন্দিরে প্রসাদ বিতরণ করা হয়। এদিন হনুমান জয়ন্তীর শোভাযাত্রায় ব্যাপক পুলিশি নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছিল জেলা প্রশাসনের তরফ থেকে। গয়েরকাটা রোডে অবস্থিত হনুমান মন্দির কমিটির উদ্যোক্তা রাজেশ কুমার সিং জানিয়েছেন, মন্দিরটি বহু পুরনো। শার্ক রোডের কাজের জন্য মন্দিরটি ভেঙে ফেলা হয়েছিল। পরবর্তীতে মন্দিরটি গয়েরকাটার বাস স্ট্যান্ডে গড়ে তোলা হয়েছে। প্রত্যেক বছরই এই মন্দিরে জাঁকজমকপূর্ণভাবে হনুমান জয়ন্তী পালন করা হয়ে থাকে। আপনারা জানেন গয়েরকাটা বাস স্ট্যান্ডে যে হনুমান মন্দির বিগত বহু বছর আগে ছিল, ধূপগুড়ির এটা একটা চিহ্ন ছিল, ধূপগুড়ির একটা প্রতীক ছিল, সেটা ভেঙে যায় আমরা যখন সার্ভে করি। তারপরে এই গয়েরকাটা বাস স্ট্যান্ডের সঙ্গে পিডব্লিউডির সংলগ্ন একটা মন্দির আমরা নতুন করে নির্মাণ করি। আজকে তার হনুমান জয়ন্তী এবং সেটা সারাদিন আজকে প্রসাদ বিতরণ হবে খিচুড়ির মাধ্যমে। প্রচুর জনসমাগম হবে, প্রচুর ভক্তরা আজকে ভিড় করবেন, প্রত্যেককে প্রসাদ দেওয়া হবে। আজকে সারাদিন এবং রাত্রি অবধি এই প্রোগ্রাম চলবে এবং সর্বস্তরের মানুষকে হনুমানজি যেন আশীর্বাদ করেন, সবাই যেন সুখে ভালো থাকে। এখন আমরা শোভাযাত্রা করলাম, শোভাযাত্রার পরের থেকে আমাদের প্রসাদ বিতরণ শুরু হবে। প্রথমে মন্দির, তারপরে খিচুড়ি, সারাদিন সারা রাত চলবে। মঙ্গলবার হনুমান জয়ন্তী উপলক্ষে জলপাইগুড়ি স্টেশন রোডে হনুমান মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠিত হয়ে গেল। এদিন সকাল থেকেই পুজো, যজ্ঞ, প্রসাদ বিতরণের মাধ্যমে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। উদ্যোক্তাদের তরফ থেকে অজয় সাহা জানিয়েছেন, স্টেশন রোডের এই এলাকায় বটগাছের নিচে দীর্ঘ 40 বছর ধরে ভক্তরা হনুমানজির পুজো করে আসছেন। কিন্তু এই দিন হনুমান জয়ন্তী উপলক্ষে সকাল থেকেই মন্দিরে হনুমানজির প্রাণ প্রতিষ্ঠা উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। অসংখ্য ভক্ত এসে পুজো দিচ্ছেন। আগামী দিনে জয়পুর থেকে মার্বেলের তৈরি হনুমানজির মূর্তি এনে এখানে প্রতিষ্ঠা করা হবে বলেও জানিয়েছেন তিনি। 1983 সালের পর থেকে এবং 1984 সালে এই এলাকায় বটগাছের নিচে এলাকার মানুষজনই স্বেচ্ছায় হনুমানজির পূজা আরম্ভ করে এবং পরবর্তীতে প্রায় বিগত 40 বছর ধরে এলাকার মানুষ স্বেচ্ছায় ভক্তি ভরে এই এলাকায় এই বটগাছের, এই পাকুর গাছের নিচে হনুমানজির প্রতি মঙ্গলবার এবং শনিবার পুজো অর্চনা করে আসছে। এবং তার পরবর্তীতে আমরা এবছর এই এলাকায় দীর্ঘদিন ধরে এইখানে মন্দিরটি গাছের নিচে ছিল এবং তাই আমরা উদ্যোগ নিয়ে, আমি এবং সুজয় এবং এলাকার বেশ কয়েকজন মিলে উদ্যোগ নিয়ে এখানে একটি মন্দির নির্মাণ করা হলো আজকে। এবং সেখানে আজকে বজরংবলীর হনুমান জয়ন্তী উপলক্ষে মন্দিরে প্রাণ প্রতিষ্ঠা এবং আজকে সারাদিনব্যাপী যজ্ঞ অর্চনা, সকাল 6টার থেকে এখানে পুজো শুরু হয়েছে এবং যজ্ঞ পূজা অর্চনা এবং পরবর্তীতে ভোগ বিতরণের মাধ্যমে সারাদিনব্যাপী এবং সন্ধ্যায় আরতির মাধ্যমে সারাদিনব্যাপী এখানে পুজো অর্চনা চলবে। এবং পরবর্তীতে আমরা এখানে এই জায়গায় আজকে মাটির মূর্তি দিয়ে প্রাণ প্রতিষ্ঠা করা হলো এবং পরবর্তীতে আমরা এখানে শুধু জয়পুর থেকে আমাদের লক্ষ্য আছে যেখানে সুদৃশ্য মূর্তি স্থাপন করে এলাকার মানুষকে একটি নতুন মন্দির উপহার দেওয়া, যাতে এলাকার মানুষজন যারা দূর দূরান্তে মঙ্গলবার এবং শনিবার হনুমানজির পূজা দিতে যান তাদের সুবিধার্থে এই এলাকার মধ্যে নরেনভিলায় বিপরীতে স্টেশন রোডে যারা এলাকার বাসিন্দা আছেন তাদের যেন সুবিধা হয়, সেটারই আমার একটা উদ্যোগ। সব্যসাচী মজুমদারের রিপোর্ট, এভি নিউজ।
হনুমান জয়ন্তীকে সামনে রেখে জলপাইগুড়ি সহ উত্তরবঙ্গের বিভিন্ন জেলাগুলিতে যথাযোগ্য মর্যাদায় হনুমানের জন্ম জয়ন্তী উৎসব পালন করা হলো। তারই অঙ্গ হিসাবে জলপাইগুড়ি হনুমান মন্দিরগুলিতে এই দিন যথাযোগ্য মর্যাদায় পালন হলো হনুমান জয়ন্তী বা মহাবীর জয়ন্তী অনুষ্ঠান। মঙ্গলবার সকাল থেকেই কদমতলা মোড়ে অবস্থিত হনুমান মন্দিরে চলছে পূজার্চনা, চলছে প্রণামী সহ একের পর এক অনুষ্ঠান। 24 এপ্রিল এই অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘোষণা হবে। সকাল থেকেই ভক্তদের জন্য বিতরণ করা হচ্ছে প্রসাদ। এদিন সকাল থেকে অসংখ্য হনুমান ভক্তদের ভিড় জমে মন্দির চত্বরে। আজকে হনুমান জয়ন্তী জন্ম উপলক্ষে কদমতলা হনুমান মন্দিরে আজকে উৎসব পালন করা হচ্ছে। গত 21 তারিখ থেকে আগামীকাল 24 তারিখ অবধি এই উৎসব চলবে। আজকে বাবার জন্মদিনের উপলক্ষে সবার প্রণামী হচ্ছে। এখানে সবাই ভক্তদের প্রচুর ভিড়, সকাল 5টা থেকে লাইনে দাঁড়ায় আছে। কি কি অনুষ্ঠান হবে এরপরে? আজকে সারাদিন ব্যাপী অঞ্জলি আর প্রণামী চলবে। এরপরে প্রসাদ বিতরণ হবে কি? কালকে আগামীকাল প্রসাদ বিতরণ আছে, তারপরে যজ্ঞ আছে। যজ্ঞ হওয়ার পরে আমাদের অনুষ্ঠানের সমাপ্তি হবে। আবারও বন্ধ হয়ে গেল রাজগঞ্জের একটি চা বাগান। কর্মহীন হয়ে পড়লেন 64 জন শ্রমিক। রাজগঞ্জ ব্লকের সুখানি গ্রাম পঞ্চায়েতের সাউদাভিটার প্রণবানন্দ এগ্রো স্টোরেজ প্রাইভেট লিমিটেড নামে চা বাগানটিতে ওয়ার্ক অফ সাসপেনশন নোটিশ ঝুলিয়ে দেয় বাগান কর্তৃপক্ষ। মঙ্গলবার সকালবেলায় কাজে গিয়ে বাগান বন্ধের নোটিশ দেখতে পেয়ে ক্ষিপ্ত হয়ে ওঠেন শ্রমিকরা। চা বাগানের শ্রমিক তফিজুল হক বলেন, কোনো রকম আলোচনা না করে অন্যায়ভাবে বাগান কর্তৃপক্ষ বাগান বন্ধের নির্দেশ দিয়েছেন। অবিলম্বে বাগান খোলা না হলে নিজেরাই বাগান পরিচর্যা করে পাতা তুলে নেবেন বলে জানিয়েছেন তারা। বন্ধ হওয়ার কোনো কারণই ছিল না। কিছু মালিক ইঙ্গিতও দেয়নি আমাকে, কিছু জানি না। হট করে কালকে কাজ করে লেবাররা সবাই বাড়ি যায় 4:30 বিকাল 4:30টার সময় নোটিশ টাঙিয়ে দিয়ে চলে গেছে। তখন দিনের বেলায় যে আমার চৌকিদার ভাইরা ছিল, কালকে দিনের বেলায় কাজ করছেন আপনারা? হ্যাঁ, দিনের বেলায় কাজ করে চলে গেছি বাড়িতে। সবাই কাজ করে কাজের পরে বাড়ি চলে গেছি। তারপর আমার চৌকিদার ভাই তো থাকবেই, চৌকিদাররা ডিউটি করে। তো ডিউটি অবস্থা দেখছে বিকাল 4টার সময় ওরা গাড়ি নিয়ে আসে, নোটিশ টাঙিয়ে দিয়ে চলে গেলো। বলছি আপনার বাগানের মালিকের বিরুদ্ধে আপনাদের কোনো অভিযোগ আছে যে ধরুন ঠিকভাবে হাজিরা দেয় না, এরকম কিছু আছে? হাজিরাটা দেয়, কিন্তু আমাদের এই যে পাওনা লেনা 22 জনকার গেজুরিটির টাকা বাকি আছে। গেজুরিটির টাকা এটিআরম্যানের 21 সাল থেকে ওইটা ছিল। আবার পিএফের টাকা ঠিকভাবে জমা হয়? পেপের টাকা জমা হয়, মাঝে মধ্যে জমা হয় না। এরকম কোনো কাগজ টাগজ ঠিক হিসাব মতো পাই না, এরকমই চলে। কিন্তু তাও আমরা মালিকের পরিস্থিতি দেখে আমরা কিছু বলিনি যে পাতার মৌসুমটা আসুক তারপরে গেজুরিটা নেব। মালিকও এরকম বলছে। কিন্তু এই যে বন্ধটা হলো, এটার কোনো হঠাৎ করে কালকে বিকাল 4টার সময় আগেভাবে কোনো জানানি যে আমার এই সমস্যা হচ্ছে, আলোচনা করেনি আপনার সাথে? না, এরকম কোনো আলোচনা করেনি। তো এই অবস্থা যদি বন্ধ অবস্থা যদি চলতেই থাকে তাহলে কি করবেন আপনারা? এখন লেবাররা এত 60-70 জন লেবার আছি, আমরা কি এখানে শুকায় থাকবো? না হলে আমরা এখন অন্য ব্যবস্থা নিব। অন্য ব্যবস্থা বলতে না হলে পাতা আমরা ভেজ জমি আছে ওইটা নিব। চা বাগান কর্তৃপক্ষের এই সিদ্ধান্তে ক্ষুব্ধ তৃণমূল চা শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সম্পাদক মোশাররফ হোসেনও। মালিকপক্ষের অভিযোগ যেটা নোটিশে আমি দেখলাম, যে অভিযোগ সে ভিত্তিহীন অভিযোগ। আচ্ছা, কারণ বাগানে কাজ করার একটা নিয়ম বর্তিতে আমাদের ঠিক করা থাকে, নিয়ম মতে আমরা বরাবরে কাজ করি। সেখানে যদি শ্রমিকদের মধ্যে কোনো ব্যতিক্রম দেখা দিলে তার আলোচনার প্রয়োজন ছিল। সেই ক্ষেত্রে আমি পাইনি। আমি ইউনিয়ন দীর্ঘদিন থেকে ইউনিয়নটা করছি, এখানে সেরকম কোনো অভিযোগ আমার কাছে আসেনি। অভিযোগ করেছে যে একটানা কাজ করার ফলে তার ক্ষতি হচ্ছিল, বাগানের প্রোডাকশন হচ্ছিল না। আমি এই ক্ষেত্রে বলতে চাই, যত প্রজেক্ট বাগান এই মুহূর্তে রয়েছে বা নিউ গার্ডেন যারা রয়েছে, সমস্ত এলাকায় কিন্তু একটানাই কাজ হচ্ছে। 3টা পর্যন্ত ওখানে কাজ হয়, 1 ঘন্টা ব্রেক হয়। তো এই ক্ষেত্রেও একই রকমভাবে কাজ হচ্ছে। যদি কোনো কারণে কোনো কাজের বা সময়ের ব্যতিক্রম ঘটে তাহলে আলোচনার তো জায়গা ছিল, তো করেননি। মালিক পক্ষ কোনো আলোচনা করেন না? মানে আলোচনার জন্য আপনাকেও ডাকেন না? কোনোদিন বলেনি, জানি না। তাহলে কি একতরফা বাগান মানে কাজ? একতরফা ভাবে বাগানটা বন্ধ করা হয়েছে। তাছাড়া এখানে যেটা বলতে চাই,
যারা এই বাগানে শ্রমিক হিসাবে কর্মরত মহিলা থেকে শুরু করে সবাই, এরা কিন্তু নিজের সম্পত্তি দিয়ে কাজ করবে বলে জমি বিক্রি করেছিল এবং সেভাবে কাজ পাচ্ছে। আজকে কিন্তু এরা কর্মহীন করে এদের সংসার চলবে কী করে, সেটাই কিন্তু একটা চিন্তার বিষয়। রাজগঞ্জ থেকে সুস্মিতা চন্দ্রের রিপোর্ট, এভি নিউজ। গৃহবধূর মুখে বিষ ঢেলে হত্যার অভিযোগ। এই ঘটনায় সোমবার রাত্রিবেলায় ব্যাপক চাঞ্চল্য ছড়ালো জলপাইগুড়ি জেলার বেলাকোবা এলাকায়। রাতে ওই গৃহবধূকে জলপাইগুড়ি মেডিকেল কলেজের অধীনস্থ সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়। স্বামী জাবিদুল হক সহ শাশুড়ি এবং নতুন বিবাহিত স্ত্রীর বিরুদ্ধে জলপাইগুড়ি মহিলা থানায় অভিযোগ দায়ের করেছেন আক্রান্ত গৃহবধূ সালেরা খাতুনের বাবা সাইমুদ্দিন মোহাম্মদ। অভিযোগ, গত 6 মাস আগে বেলাকোবার মুদিপাড়ার বাসিন্দা জাবিদুল হক দ্বিতীয় বিবাহ করেন। তারপর থেকে প্রথমা স্ত্রী সালেরার উপরে মানসিক এবং শারীরিক নির্যাতন চলত। সোমবার এমন পরিস্থিতি হয় যে গৃহবধূকে তার স্বামী, বর্তমান দ্বিতীয় স্ত্রী ও শাশুড়ি মিলে জোর করে বিষ খাইয়ে মেরে ফেলার চেষ্টা করেন বলে অভিযোগ। গৃহবধূকে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। দাদা কি নাম আপনার? আমার নাম হামিদা রহমান। এখন আসি থানায়। প্রথমে আমার দিদিকে, ওই যে আমার জাইম্বু দিদি শাশুড়ি আর আমার জাইম্বু আরেকটা নতুন বিয়ে করছে, বিয়ে করে 6 মাস হলো। 6 মাস ধরে অত্যাচার করতে করতে প্রতিনিয়ত মারধর করে, কিন্তু আমরা কোনোদিন আসি না। আজকে এমনও অত্যাচার করছে, জাম্বু কখন বীজ নিয়ে আসে আমরা জানি না। বাড়িতে রেখে দিয়েছে। ভাগিনী দুটাও ছিল, ভাগিনী দুটা পড়তে বসে, এবারে পড়তে বসে এরা কিন্তু শুনে নেই। তারপরে ভাগিনী দুইটা ঘর থেকে বের হয়ে দেখে যে কী ব্যাপার, ওর মা চিল্লাচিল্লি করে, ওর দিদা আর জাইম্বু আর ওর যে ছোট বউটা আছে, দুজনে চিপে ধরে 3 জনে বিষ খাওয়ার দিদিকে চেষ্টা করে, আমার দিদিকে চেষ্টা করে। কেন করলো এরকম? হ্যাঁ, ওই যে মারধর করে বলে যে তোকে মারি ফেললে শান্তি, তাই এখন মারি ফেললে শান্তি, এরকম। নতুন বিয়ে করছে, দেখতে পাচ্ছে না ভাগিনীগুলোকে খেতে দিচ্ছে না। এই কারণে আজকে আবার বেশি করে লাগলো যে খাইতে চাইছে, যে আমাদের কিছু খাইতে দাও, সারাদিন কিছু খাইনি, এখন তো সন্ধ্যা বাজে, রাতে কিছু খাইতে হবে। এবারে মুড়ি আনতে চাইছে, ওই মুড়ি আনতে দেওয়ার ওইটাই হয়েছে দোষ, যে তোদের আমি খাইতে দিব না। বিষ পুরোপুরি খাওয়াইতে পারে নাই, দিদির মুখটা চিপে ধরছে, তো বিষের বোতলটা ঢাইলে দেওয়ার পরে কিন্তু চোখে মুখে পড়ছে, বিষ ভিতরে ঢুকাইতে পারে। হাসপাতালে প্রথমে বড়বাড়ি নিয়ে গেলাম, ওখানে তো ডাক্তার ট্রান্সফার করলো। ট্রান্সফার করার পরে নিয়ে আসলাম 10তলায় এখন পর্যন্ত ভর্তি আছে। এখন কোথায় এসছেন আপনারা? এখন আমরা আসি থানায় অভিযোগ করতে। কার নামে? ওই দিদি জাবেদুল আর আমার দিদি শাশুড়ি আর ওই যে নতুন বউ, 3 জনে অত্যাচার করতো। কি চাচ্ছেন আপনারা? আমরা চাচ্ছি কি, এটা শান্তি চাই আর ওর জাম্বুর সাজা চাই। আপনার দিদির নাম কি? আমার দিদির নাম সালেহা খাতুন। আপনার জাইম্বুর নাম? জাবেদুল মোহাম্মদ। দিদির শ্বশুরবাড়ি ওই শাশুড়ি আছে, জাম্বু আছে আর ও কিবা নতুন বউ, 3 জনে। আর এই মেয়ে 2টা আছে, 2 ভাগিনী এখানে আছে। ভাগিছে যে আমার বাবার সাজা হোক। এবার ভাগিনী 2টাও আমার চাচ্ছে আমার বাবার সাজা হোক। ভাগিনী 2টাকে বলে, তোরা কি ভাইকে বিয়ে করতে পারিস না, আমরা তোদেরকে চালাতে পারবো না, তোরা ভিক্ষা করতে পারিস না, আমি তো তোদেরকে খাওয়াতে পারবো না। এরকম উপযুক্ত মেয়েগুলোকে এরকম বলে। এ বিষয়ে অভিযুক্ত জাবিদুল হকের সঙ্গে টেলিফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন, এই ধরনের কোনো ঘটনাই ঘটেনি। বিষ নিজের গায়ে নিজেই ঢেলেছেন তার প্রথমা স্ত্রী। অপরদিকে অভিযোগ পাওয়া মাত্রই তদন্ত শুরু করেছে জলপাইগুড়ি মহিলা থানার পুলিশ। ধীমান রায়ের রিপোর্ট, এভি নিউজ। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। পশ্চিমবঙ্গ সরকার যুব কল্যাণ বিভাগের যৌথ উদ্যোগে আয়োজিত শতাধিক যুব কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রগুলির মধ্যে জলপাইগুড়ি সদর যুব কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র একটি। এখানে যুব কল্যাণ বিভাগের নির্ধারিত বিভিন্ন কোর্স রয়েছে, যেমন সিআইটিএ, ডিআইটিএ, সিএফএস, ডিএফএস, অটোক্যাড ইত্যাদি। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা আবেদনযোগ্য। এখানে একজনকে একটি কম্পিউটারের সাহায্যে অভিজ্ঞ শিক্ষক দ্বারা প্রশিক্ষণ দেওয়া হয়। তাই দেরি না করে নিজের ভবিষ্যৎকে স্বনির্ভর করতে যোগাযোগ করুন শিল্প সমিতি পাড়া, নিয়ার বেগুনটারি, শহীদ লেন যুব কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রে। আরও বিস্তারিত জানতে দেখুন গভর্নমেন্ট ওয়েবসাইট www.wbyouthservice.government.in। যোগ্য প্রার্থীদের চাকরিতে বহাল রাখা এবং দুর্নীতিবাজদের গ্রেপ্তার করার দাবি তুলে আন্দোলনে নামল জলপাইগুড়ি বাম শিক্ষক, ছাত্র ও যুব সংগঠন। মঙ্গলবার শহরের পিডব্লিউডি মোড়ে শিক্ষা দপ্তরের ডিআই অফিসে বিক্ষোভ দেখালেন বামফ্রন্টের নিখিলবঙ্গ শিক্ষক সমিতি, নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতি, এসএফআই, ডিওয়াইএফআই এর নেতা কর্মীরা।
পাশাপাশি এই লোকসভা কেন্দ্রের বাম প্রার্থী দেবরাজ বর্মন উপস্থিত ছিলেন আন্দোলনে। সোমবার হাইকোর্ট রায় দিয়েছে, প্রায় 25,000 চাকরি নিয়োগ বাতিল করা হয়েছে, সকলকে চাকরি থেকে বরখাস্তও করা হয়েছে। এদিন 4টি সংগঠনের যুগ্ম আহ্বায়ক বিপ্লব ঝা বলেন, যারা মেধার জন্য পাশ করেছেন তাদের চাকরিতে বহাল রাখার দাবি জানাচ্ছেন। গোটা ঘটনার দায় রাজ্য সরকার এবং রাজ্যের শিক্ষা দপ্তরের। বঞ্চিত উপেক্ষিত যোগ্য প্রার্থীদের চাকরিতে বহাল রাখার দাবি জানাচ্ছেন তিনি। দুর্নীতিবাজ যারা চাকরি চুরির সঙ্গে যুক্ত, সকলের বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণ করতে হবে। পাশাপাশি মুখ্যমন্ত্রীর পদত্যাগেরও দাবি তোলা হয় এই দিন। গতকাল মহামান্য আদালত একটা রায় দিয়েছেন, ঐতিহাসিক রায়, যে রায়ের ফলে আমাদের রাজ্যের মাধ্যমিক স্তরের ক্লাস 9, 10, 11, 12 সহ গ্রুপ সি, গ্রুপ ডির প্রায় 25,753 জন মনের মতন শিক্ষক এবং শিক্ষাকর্মী যাদের চাকরি থেকে, যাদের হচ্ছে গোটা প্যানেলটাই বাতিল করে দেওয়া হয়েছে। আমরা যে দাবিগুলো নিয়ে এখানে এসেছি, আমাদের নির্দিষ্টভাবে 4-5টে দাবি আছে। আমরা প্রথমত মনে করি যে এই গোটা ঘটনার দায় রাজ্য সরকারের, রাজ্য শিক্ষা দপ্তরের, এসএসসির এবং শিক্ষা প্রশাসনের, শিক্ষা সংসদের, এবং গোটা দায় এদেরকে নিতে হবে। এই দায় নিয়ে আমাদের হচ্ছে রাজ্যের শিক্ষা প্রশাসনের কর্তা ব্যক্তিদের হচ্ছে যে দায় নিয়ে পদত্যাগ করতে হবে, এটা প্রথম দাবি। এবং যেভাবে অন্যায়ভাবে এক্সট্রা পোস্ট তৈরি করে কিছু পরীক্ষার্থীকে বাড়তি সুবিধা পাইয়ে দেবার জন্য কিছু লোকজনকে নিয়োগ করা হয়েছিল, এবং যেটা হাইকোর্ট পরিষ্কারভাবে বলেছে অন্যায়, এবং আমরাও এই দাবি ইতিপূর্বে অনেকবার রেখেছিলাম যে অন্যায় ঘটনার কথা, এবং তাদের বিরুদ্ধেও রায় দিয়েছেন। এই পোস্ট আমাদের রাজ্যের যে ক্যাবিনেট, যে সরকারের যে ক্যাবিনেট, সেই ক্যাবিনেটে সিদ্ধান্ত হয়েছিল যে এই পোস্টগুলো তৈরি করার জন্য। এই ক্যাবিনেটের মাথা হচ্ছেন মুখ্যমন্ত্রী, তার শিক্ষামন্ত্রী, তার ক্যাবিনেটের মন্ত্রীরা। তাহলে দায় একার কারণ না, মুখ্যমন্ত্রী সহ সবার। সেই কারণে এই সরকারের প্রধান হিসেবে মুখ্যমন্ত্রীকেও এই দায় নিয়ে পদত্যাগ করার দাবি করছি। আমরা দাবি করছি যে সবাই অস্বচ্ছতার সাথে, দুর্নীতির সাথে আশ্রয় নিয়েই এই চাকরি প্রক্রিয়ায় রিক্রুট হয়নি। একটা অংশ যারা নিজেদের যোগ্যতার প্রমাণ দিয়ে সততা স্বচ্ছতার সাথে যারা নিয়োগ হয়েছিলেন, তাদেরকে রক্ষা করার দায়িত্ব সরকারকে নিতে হবে। আমরা এই যোগ্যতা সম্পন্ন শিক্ষকদের পাশে আছি। এদের যাতে গায়ে কোনো রকম আঁচ না লাগে তার জন্য আমরা তাদের সাথে আছি। এর পাশাপাশি যারা অন্যায়ভাবে দুর্নীতিতে আশ্রয় নিয়ে অস্বচ্ছতার সাথে যারা চাকরি পেয়েছেন, যারা সাদা খাতা দিয়ে, যাদের নাম্বার ট্যাম্পারিং করে টেটের রেজাল্ট সহ অন্যান্য বিষয়গুলো, মৌখিকের নাম্বার, অ্যাপটিটিউড টেস্টের নাম্বার বাড়িয়ে দিয়ে, যাদেরকে অন্যায়ভাবে অর্থের বিনিময়ে অন্য সুবিধা দিয়ে যাদেরকে চাকরিতে এখানে যুক্ত করা হয়েছে, তাদেরকে খুঁজে বার করতে হবে। যারা অস্বচ্ছভাবে চাকরি পেয়েছেন, দুর্নীতিতে আশ্রয় নিয়ে চাকরি পেয়েছেন, তাদেরকে বরখাস্ত করতে হবে। এবং এই প্রক্রিয়ার সাথে, এই দুর্নীতি প্রক্রিয়াটা চালানোর জন্য যে সমস্ত শিক্ষা দপ্তরের আধিকারিক, শিক্ষামন্ত্রী থেকে শুরু করে বোর্ডের প্রেসিডেন্ট, এসএসসির দায়িত্বপ্রাপ্ত যারা, অনেকেই জেলে আছেন, বাদবাকিদেরও খুঁজে বার করে মন্ত্রিসভার সদস্য সহ তাদেরকে গ্রেপ্তার করতে হবে, তাদের শাস্তি বিধান করতে হবে, যেটা কোর্টও বলেছে। আমরাও সেই দাবি করছি। ধীমান রায়ের রিপোর্ট, এভি নিউজ। জলপাইগুড়ি লোকহিতৈষীর পক্ষ থেকে মঙ্গলবার বিশ্ব বই দিবস পালন করা হলো সদর ব্লকের দক্ষিণ পান্ডাপাড়ার তালতলা এলাকায়। এই উপলক্ষে এদিন এলাকার দুস্থ ছাত্রছাত্রীদের মধ্যে বই ও শিক্ষা সামগ্রী বিতরণ করা হয় সংস্থার পক্ষ থেকে। সংস্থার দাবি, একটি ভালো বই আমাদের জীবনের অনেক কিছুতেই ইতিবাচক প্রভাব এনে দিতে পারে। বই পড়া ও বই পড়ার প্রতি সবার আগ্রহ বাড়ানোর উদ্দেশ্য নিয়ে প্রত্যেক বছর 23 এপ্রিল বিশ্ব বই দিবস পালন হয়। বর্তমানে তথ্য প্রযুক্তি প্রসারের ফলে ছাত্রছাত্রীরা অনেকটাই বই পড়ার প্রবণতা ছেড়ে ইন্টারনেট ও ফেসবুকের প্রতি আসক্ত হয়ে পড়ছে। অথচ বই পড়ার কোনো বিকল্প নেই। বই মানুষের অকৃত্রিম বন্ধু। এই দিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলাকার পঞ্চায়েতের সদস্য রত্নাধর, শিক্ষিকা অনুশ্রী সরকার, স্বাগতা ভৌমিক, অনিন্দিতা নিয়োগী প্রমুখ। আসলে বইয়ের চেয়ে ভালো বন্ধু আর কেউ হতে পারে না। তাই বই পড়ুন, বই পড়ান এবং মানুষকে বই উপহার দিন। 1995 সালের 23 এপ্রিল ইউনেস্কো এই দিনটিকে বিশ্ব বই দিবস হিসেবে ঘোষণা করেছিলেন। আজকের যুগে ছেলেমেয়েরা বই পড়ার চেয়ে
মোবাইল ইন্টারনেটেই সময় বেশি দিতে ব্যস্ত। তাই আমাদের উদ্দেশ্য ছিল এই ছোট ছোট বাচ্চাদের বই পড়ার প্রতি আগ্রহী করে তোলা। তাই আমরা আজ একটা ছোট্ট অনুষ্ঠানের আয়োজন করেছিলাম। সকলকে ধন্যবাদ। সব্যসাচী মজুমদারের রিপোর্ট, এভি নিউজ। ভারতীয় মহিলা ফুটবলকে এগিয়ে নিয়ে যাওয়ার উদ্দেশ্যে জলপাইগুড়িতে আয়োজিত হতে চলেছে অনূর্ধ্ব-17 ফুটবল টুর্নামেন্ট। সাইয়ের উদ্যোগে জলপাইগুড়ি বিশ্ববাংলা ক্রীড়াঙ্গনে আগামী 26 এপ্রিল থেকে শুরু হচ্ছে মহিলা ফুটবল খেলা। মহিলাদের এই ফুটবল প্রতিযোগিতায় অংশ নেবে কলকাতা, লাক্ষাদ্বীপ, কোকরাঝাড়, ইম্ফল, তিনসুকিয়া এবং সোলেনগাঁও আসাম কেন্দ্রের মহিলা ফুটবলার দল। ভারতীয় মহিলা ফুটবলকে বিশ্বের দরবারে পৌঁছে দিতে মহিলাদের জন্য বিশেষ সুযোগ দিচ্ছে সাই। এরই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন জাতীয় মহিলা ফুটবলার শুক্লা দত্ত, প্রাক্তন জাতীয় ফুটবলার সুভাষ চক্রবর্তী, সাইয়ের হাই পারফরমেন্স ডিরেক্টর প্রদীপ দত্ত প্রমুখ। এখানে একটা সাইয়ের টুর্নামেন্ট হচ্ছে মেয়েদেরকে, ওই মেয়েদের টুর্নামেন্ট দেখার জন্যই আমাকে বলা হয়েছে, আমাকে এখানে ডেকা হয়েছে। আমি এখানে এসে আমি সত্যি খুব ভালো, আমার এত ভালো লেগেছে যে আমি একবার স্পোর্টস কেরিয়ারে আমি যখন নিজে ফুটবল খেলতাম তখন একবার খুলে গেলাম, এখন আমি নিজে থেকে দাঁড়িয়ে দেখছি যে মেয়েদের এত উন্নতি, মেয়েদের এত ভালো সাই যে অর্গানাইজ জিনিসটা করেছে আমার খুব ভালো লাগে। এর ইন ফিউচার যদি আরও করে দেখবেন অনেক মেয়ে আরও বেশি ফুটবল খেলবে। বহু মেয়ে প্রতিভা রয়েছে কিন্তু প্ল্যাটফর্ম পাচ্ছে না। হ্যাঁ, এটা ঘটনা, এটা প্ল্যাটফর্ম পাচ্ছে না। আমি রিসেন্টলি শিবভূমি ক্লাবের টেকনিক্যাল ডাইরেক্টর হিসাবে, ওখানে 4খানা না 5খানা মেয়ে আছে, ওরা জলপাইগুড়িরই মেয়ে ওরা, তবে ওরা খুবই ভালো। ওরা আমার মনে হয় ডুয়ার্সের মেয়েরা বা জলপাইগুড়ির মেয়েরা আরও ভালো যদি একটা ভালো কোচের আন্ডারে পড়ে থাকে না, ওরা আস্তে আস্তে ওইসব কলকাতা মাঠে গিয়ে দেখবে লিগ খেলা শুরু করে দেবে। এই বিষয়ে সরকারের কিছু না, এটা এখানে জলপাইগুড়ি থেকে ব্যাপারটা উদ্যোগ নিতে হবে সবার আগে, যে আমাদের মেয়েদের কি করে প্রমোট করবো, কোথায় গেলে এরা প্রমোট হবে, তার আগে ওদেরকে ভালো করে তৈরি করতে হবে। আমি একটা জায়গায় দিতে গেলে তার আগে আমাকে যেমন বাচ্চাদের এক্সামের জন্য পড়াশোনা করতে হয়, সেই প্লেয়ারদের এখানে ভালোভাবে তৈরি করতে হবে। সেই তৈরি করে আস্তে আস্তে দেখবেন প্রচুর লোক এখানে সিলেকশনের জন্য আসে, তারাই দেখবেন ওরা মেয়েদের নিয়ে চলে যাবে। শেষ করবার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্যে দিয়ে হনুমান জয়ন্তী পালিত হলো ধূপগুড়িতে। জলপাইগুড়িতেও দেখা গেল হনুমান জয়ন্তী পালনের দৃশ্য। বন্ধ হয়ে গেল রাজগঞ্জের একটি চা বাগান, কর্মহীন হয়ে পড়লেন প্রায় 64 জন শ্রমিক। গৃহবধূর মুখে বিষ ঢেলে হত্যার চেষ্টার অভিযোগ, ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ালো জলপাইগুড়ি জেলার বেলাকোবা এলাকায়। এখনকার মতো এভি নিউজ এ পর্যন্তই। পরবর্তীতে আসছি আরো সংবাদ নিয়ে, দেখতে থাকুন আমার বিশেষ। নমস্কার।